ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা কারা করতে চাচ্ছে? মুফতি আমির হামজা ভাই, জামাত ইসলামের পক্ষ থেকে তাকে এমপি প্রার্থী দেওয়া হয়েছে, তাই না? তাহলে সে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু সে নির্বাচন করবে, তাই না? তাহলে সেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার লোককে আমাদেরকে ঠিক সেইভাবে আমাদেরকে কথাগুলো মসজিদ থেকে বলতে হবে। আর যদি আমরা, আপনারা করেন না আমি জানি, তো এই আয়াতগুলা যদি আমরা গোপন করে যাই, ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিল, তোমরা কখনো সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ করো না, আর জানা সত্যকে তোমরা গোপন করো না। ওয়ামান আযলামু মিম্মান কাতামা, সূরা বাকারার 140 নম্বর আয়াতের অংশ বিশেষ, মারাত্মক একটি আয়াত। যে ব্যক্তি তার চাইতে বড় জালেম আর কে হতে পারে, তার কাছে স্পষ্ট প্রমাণাদি আসার পরও যারা এটাকে গোপন করে। এই গোপনের ব্যাখ্যা অনেক, আমাদের সম্মানিত মুফাসসির তিনি আলোচনা করেছেন, আমি শুনেছিলাম। গোপন করার সুযোগ নেই, আছে নাকি? আমাদের কথা আমি যেটা বলছি, আমরা অন্তর থেকে তাকে ভালোবাসি, আর ভালোবাসার ক্ষেত্রে নির্বাচনে আমরা তাকে বিজয় করতে চাই। ওই মেম্বার থেকে আমরা যদি সেই কথাগুলো আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের চরম প্রচেষ্টার মাধ্যমে আশা করা যায় আমরা তাকে এমপি বিজয় করতে পারবো ইনশাআল্লাহ। সেই ভূমিকাগুলো আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত ভাইরা, সমাজের মধ্যে আপনারা সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আসুন, ভালোবাসা শুধু মুখে নয়, অন্তর থেকে ভালোবেসে আমাদেরকে এই নির্বাচনের ভোটের যে একটি জিহাদ, সেটা আমরা সঠিকভাবে পালন করি। আল্লাহ তাআলা আপনাদের সকলকেই কবুল করুক, এবং মুফতি আমির হামজা ভাইকে আমরা যাতে করে সদর 3 আসনে একটা গুরুত্বপূর্ণ একটি আসন, এই জায়গায় আমরা যাতে বিজয় করতে পারি, সেই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।